শুনছেন গল্প দৈবচক্র। বিজন ভট্টাচার্যের গল্প দৈবচক্র। গল্প পাঠে আমি মৌমিতা পাল। প্রথম পর্ব পাঠ করছি। সকলেই বলিতে লাগিল ফাল্গুনের মাঝামাঝি আর একটা ঠেলা দিবে, কিন্তু শীত আর পড়িল না। মাঘ মাস শেষ হইতেই নারিকেল সুপারি গাছের ঝাঁকড়া মাথাগুলিকে উত্তরমুখী উড়াইয়া দমকা বাতাস সশব্দে বহিতে লাগিল। ধুলা উড়াইয়া শাসি ভাঙিয়া টেবিলের উপরকার প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করিয়া দিয়া বসন্ত সমীরণ রীতিমতো উৎপাত শুরু করিয়া দিল। পয়লা ফাল্গুনের শেষ রাত্রির দিকে লেপের বদলে শুধু কোচার খুঁট গায়ে টানিয়া দিয়ায় আরামে বেলা 8টা পর্যন্ত নাসিকাধ্বনি করা গেল। মাসের 15 দিন যাইতে না যাইতে গায়ে কাপড় রাখাও সম্ভব হইল না। কি দিন কি রাত্রে স্থূল সূক্ষ্ম দেহধারীগণ সমানে গলদঘর্ম হইতে লাগিলেন। ঠোঁট ফাটা দরুণ সারা শীতটা যাহারা হাসিতে গিয়া কাঁদিয়া ফিরিয়াছে, বসন্ত সমাগমে দেখা গেল তাহারাও কারণে অকারণে আকর্ণ ঠোঁট টানিয়া দমকে দমকে হাসিয়া উঠিতেছে। মনের বগলে নিয়ত সুরসুরি দিয়া কোনো এক অদৃশ্য শক্তি যেন মানুষের বিষণ্ণ মুখে প্রসন্নতা ফুটাইবার চেষ্টা করিতে লাগিল। যথারীতি প্রাতকৃত্য সমাপনান্তে স্নানান্নিক সমাধা করিয়া ত্রিলোচন চাটুর্যে চণ্ডীমণ্ডপের সম্মুখস্থ ফাঁকা চত্বরে পায়চারি করিতেছিলেন। অনাবৃত দেহে সর্বত্র ভক্তির নিশান, বিলম্বিত বাহুযুগলির উপর আবার বড় বড় হরফে লেখা রাম রাম হরে হরে। অন্তরের নিগুড় আনন্দের বার্তাটি হাসি হাসি মুখনিতে সমুজ্জ্বল। আমি তুমি দেখি না, যাহার চোখ আছে মাত্র সেই দেখিতে পায়। চণ্ডীমণ্ডপের সামনে মঞ্জুরিত লতাকুঞ্জ প্রাতকালীন বসন্ত সমীরণের মৃদুমন্দ দুলিতেছে, আর তাহারই অভ্যন্তরে লুক্কায়িত থাকিয়া কোকিল বধূটি তাহার প্রিয় দৈতের আহ্বানে সলজ্জ সাড়া দিতেছে। কি সুন্দর! কৌতূহলী চাটুর্যে লঘু পাদবিক্ষোভে আগাইয়া গিয়া লতাকুঞ্জে উকি দেন। কই গো, কোকিল বধূটি উড়িয়া যায়। চাটুর্যে ভাবেন অন্তঃশুদ্ধি এখনো হয় নাই, নচেত পক্ষী পলাইবে কেন? নিজ পরিবেশ বিস্মৃত হইয়া চাটুর্যে কিছুক্ষণ লতাকুঞ্জের পাদমূলেই দাঁড়িয়া থাকেন। তারপর চতুষ্পার্শ্বের শ্যামল বনরাজির শোভা নিরীক্ষণ করিতে করিতে পশ্চিম পাড়ার পথে পা বাড়াইয়া দেন। সমস্ত সকালটা বোসগিন্নির নিকট গীতার ব্যাখ্যা করিতে করিতেই চাটুর্যের কাটিয়া যায়। গিন্নিও খুব ধর্মপ্রাণ, চাটুর্যকে দেখিলেই ডাকিয়া বলেন, এসো ঠাকুর, দুটো ধর্মকথা কও শুনি। চাটুর্য আসন গ্রহণ করলে ধর্মকথা শুনিবার মানুষে বোসগিন্নির ব্যাটার বউ বিমলাও চাটুর্যকে আড়াল করিয়া শাশুর পিছনে আসিয়া বসে। শাশুড়ি কিন্তু এটা মোটেই অভিপ্রেত নয়। একটু পরে বউকে বলেন, যাও এবার বৌমা, সংসারের কাজকর্ম দেখোগে, ছেলে মানুষ ধর্মকথার আবার কি শুনবে? শাশুড়ির আদেশ পালন না করিয়া রক্ষা আছে নাকি? সলজ্জা হাসিয়া বিমলাও তৎক্ষণাৎ উঠিয়া দাঁড়াইছে। চাটুর্য অমনি হাত তুলিয়া বোসগিন্নিকে বাধা দিয়া বলিয়াছেন, আহা শুনুক না গোকুলের মা, ছেলে মানুষ তা কি ধর্মকথা শুনতে নেই? হ্যাঁ বসো বৌমা বসো। বোসগিন্নি কিন্তু চাটুর্যের এ কথায় সায় দেন না। আর চোখে পুত্রবধূর দিকে শুধু একবার কটাক্ষ করেন। বিমলা ত্রস্তপদে ঘর হইতে বাহির হইয়া যায়। চাটুর্য বলেন, কিরকম লোক তুমি গোকুলের মা? বৌমাকে ডেকে বসাও। বিষয়টিকে একেবারে উড়াইয়া দেয়া বোসগিন্নি ভুকুচকায়া বলেন, যাচ্ছে যাকগে, আর বললেই কি ও এখানে ঠায় বসে থাকতে পারবে? যে ছলবলে বউ, তুমি এখন যা বলছিলে তাই বলো ঠাকুর। অতএব চাটুর্যকে বাধ্য হইয়া নিরস্ত হইতে হয়। তবে গীতা ব্যাখ্যানে আর পূর্বের মতো উৎসাহ আসে না। সঞ্জয় উবাচ বলিয়া চাটুর্যে হাঁ করিয়া বোসগিন্নির দিকে তাকায় থাকেন। বোসগিন্নি বলেন, তাহলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, এই হলো খাঁটি কথা। কি বলো চাটুর্যে? শুনলেন বিজন ভট্টাচার্যের লেখা গল্প দৈবচক্র। আজ বললাম প্রথম পর্ব। গল্প পাঠে আমি মৌমিতা পাল। নমস্কার।